আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন যারা প্রবাসে, পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরকালের ভয়ে ক্রন্দন। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসলে আমাদের মৃত্যুর পর শুরু হবে আসল একটা জীবন। আমরা অনেকেই আমাদের ইমানের এমন দুরবস্থা যে সেই আসল জীবনের কথা বেমালুম আমরা ভুলে গিয়ে আমরা ধূসর মরীচিকার পিছনে নিরন্তর ছুটে চলছি। আমরা গাফেল হয়েছি পরকালের ব্যাপারে। আর আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছো আর পরকালকে ছুঁড়ে ফেলেছো। আসলে তেমনই আমরা পরকালকে ছুঁড়ে ফেলে দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরেছি, কিন্তু একদিন আমাদের এই পৃথিবীর জীবনের যাত্রা শেষ করে পরকালের নীরব নিস্তব্ধ এক নগরীতে আমাদের পাড়ি জমাতে হবে। এপারের এই জীবন থেকে আমাদের চলে যেতে হবে ওপারের জীবনে। এপারের জীবনটা খুব ছোট। এখানে যেমন কোনো কিছুর শুরু হলে শেষ হয়, যেমন সুখে থাকলেও সেই সুখটা শেষ হয়ে যায় একটা সময়, আবার দুঃখে থাকলেও সেই দুঃখটা এক সময় শেষ হয়ে যায়। কিন্তু পরকালীন জীবনে আমাদের যদি সুখ হয় তাহলে সেই সুখ কখনো শেষ হবে না। আবার যদি দুঃখ হয় তাহলে সেই দুঃখ এমন হবে যে দুঃখ কখনোই শেষ হবে না। এজন্যে এপারের সফরটা যে কোনোভাবেই শেষ হবে, কিন্তু ওপারের সফর অনেক লম্বা, কিন্তু সফরের সম্বল আমাদের অনেক কম। সেই ওপারের সফরে সফল হওয়ার জন্যে আমাদের বেশি বেশি ক্রন্দন করতে হবে, চোখের অশ্রু ছাড়তে হবে। নবীজি বলেছেন, যে চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি ঝরবে ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে কখনো জ্বালাবেন না। এজন্য আমাদের কাঁদতে হবে। বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মত, আমি যে জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব কমই হাসতে আর বেশি পরিমাণে কাঁদতে তোমরা। দর্শক, চলুন আমরা এই বিষয়টি নিয়ে আমাদের প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। মোহতারাম, আমরা পরকালের কথা ভুলে গেছি, পরকাল ভোলা মানুষ হয়েছি, পরিণত হয়েছি পরকাল ভোলা মানুষে। তো পরকালের ভয়টা আমাদের কিভাবে আমাদের ভিতরে জাগ্রত করা যায়, এবং পরকালের ভয়ে যারা কান্নাকাটি করেছে তাদের ভবিষ্যৎটা কত ভালো, এবং আমরা যারা পরকালের ভয়ে ক্রন্দন করিনি, এক ফোঁটা চোখের পানি ফেলিনি, চিন্তা করিনি, আসলে আমরা কি অবস্থার মধ্যে আছি, আমাদের যে ভবিষ্যৎ সেটা কি হবে, এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফিদ দার'i ওয়া লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ এবং মোহিত অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে
ঠিক এই মুহূর্তে আলোচনা করার জন্য আমাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকে যেই বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে সঞ্চালককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে দুনিয়ার জীবনটা এমন যেটা পরকালকে ভুলিয়ে দেয়। কেউ যদি দুনিয়ায় আসক্তি হয়ে পড়ে, দুনিয়ার আসক্তি, দুনিয়ার মোহ তার ভিতরে যদি ঢোকে, তাহলে সে অবশ্যই আখেরাতকে ভুলে যাবে। হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়াটা হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার আসক্তি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে পার্থিব জীবনকে যারা প্রাধান্য দেয় তারা তো পরকালকে হারাবে, আর যারা পরকালকে প্রাধান্য দেয় তারা পরকালও পাবে, দুনিয়াও পাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে পাঠিয়েছেন, আমাদেরকে সীমিত একটা হায়াত, সীমিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় নং আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তো আগে আমাদের হায়াত দেওয়ার আগে আমাদের মৌত সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যু অনিবার্য, এবং আমাদের একটা নির্ধারিত সময় দিয়ে হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছেন এই জন্যে যাতে আমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ভালো কাজ আমরা করতে পারি, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে হায়াত এবং মৌত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার এই সময়টা যখন শেষ হবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যুর স্বাদ তো সবাইকে আস্বাদন করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই স্বাদ আস্বাদন করার সময় যখন, নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন না আগে না পরে বিন্দু পরিমাণ একটা মুহূর্ত তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে সব কিছু শেষ করে আমাদেরকে চলে যেতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, যে একটা সময় এমন আসবে সে আযাবটাকে সামনে দেখবে এবং দুনিয়ার সমস্ত সম্পর্ক, ভালোবাসার বন্ধন ছিন্ন করে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তার চেতনাটা যদি আমরা আমাদের ভিতরে জাগ্রত করতে পারি, পরকালের চিন্তা, পরকাল নিয়ে পেরেশানি, তাহলে আমাদের জন্য পরকাল সাজানো, আমাদের জিন্দেগি গোছানো আমাদের জন্য অনেকটা সহজ হবে। আর আমরা যদি পরকালকে ভুলে দুনিয়াকে সাজানো নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের পরকাল হাতছাড়া হয়ে যাবে। যেটা আমাদের স্থায়ী জায়গা, ওই জায়গাতেই আমরা ফিল করে বসবো। দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী, একটা সময় আছি, একটা সময় ছিলাম না। আল্লাহ কোরআনে কারীমে সূরা দাহরের প্রথম আয়াতেই বলেছেন, হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় ছিল তোমার নাম কেউ জানতো না, তোমার কোনো উল্লেখ দুনিয়াতে ছিল না। আমি তো তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যে তোমার কোনো উল্লেখই ছিল না, আমি অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব এনেছি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। আমি আল্লাহর সেই ক্ষমতা আছে, আমি তোমাকে পুনরায় আবার এই দুনিয়া থেকে নিয়ে তোমাকে যে মাটি থেকে আমি সৃষ্টি করেছিলাম, মাটির গর্ভে আবার তোমাকে দিয়ে দিব, আবার সেখান থেকে আমি তোমাকে উঠাবো। সূরা ইয়াসিন, সূরাতুল ওয়াকিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তো হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ। তিনি যাহা চান তাই হয়, যা করতে চান সেটাই হয়। তো এই জন্য আল্লাহ পাকের সেই ক্ষমতা এবং আল্লাহ পাকের সেই দাপট, এগুলোর ব্যাপারে যদি আমরা খেয়াল করি, পরকালের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন যে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখানে আলোচনা করেছেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই দুনিয়া শেষ হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে পুরো দুনিয়া সব শেষ, শুধু একমাত্র আল্লাহ থাকবেন। তো এই চিন্তাটা যদি আমরা করি, তাহলে দুনিয়া থেকে আমাদেরকে কি পরিমাণ মেহনত করে, পরিশ্রম করে, চোখের পানি বিসর্জন দিয়ে পরকালের সেই পরিস্থিতির সম্মুখীন যে আমাকে হতে হবে, এটার পেরেশানি নিয়ে দুনিয়ার জীবন থেকে আখিরাতকে অর্জন করে নিতে হবে। এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী বলেছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, যে দুনিয়াটা হলো পরকালের একটা শস্য ক্ষেত স্বরূপ, যে এখান থেকে বীজ বপন করতে হবে, পরকালে গিয়ে ফসল ভোগ করতে হবে। এই জন্য আমরা যদি এই চিন্তাটা লালন করি যে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আখেরাত কামাই করার জন্য, আর আমাকে তো তৈরি করা হয়েছে আখেরাতের জন্য, যে কিভাবে আমি দুনিয়া থেকে আখেরাত কামাই করব। আর দুনিয়ার জীবনে এই পুরাটাই হলো আমার একটা পরীক্ষার হল।
আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নেবেন বিভিন্ন বালা মুসিবত দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, অভাব, দুর্ভিক্ষ, বিপর্যয়, আসমানি জমিনি বিভিন্ন মুসিবত দিয়ে আমার ইমানি পরীক্ষা হবে, আমলি পরীক্ষা হবে। তো এই চেতনাটা যদি আমাদের সামনে থাকে, তাহলে সাহাবীদের যে জিন্দিগি, ওই জিন্দিগির মতো আমরা আমাদের জিন্দিগিটা যাপন করতে পারবো। কান্না করা, চোখের পানি ছাড়া, ক্রন্দন, এটা তো হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা ছিল নবীদের মাঝে, যেই বৈশিষ্ট্যটা ছিল রাসূলদের মাঝে, যেই বৈশিষ্ট্যটা একটা মুমিনের বৈশিষ্ট্য। সালফে সালেহিনদের জিন্দিগি আমরা দেখি, পড়ি ইতিহাস, যে তারা কি পরিমাণ তারা কান্না করেছেন, কবর দেখে কান্না করেছেন, গাছের সামনে গিয়ে কান্না করেছেন, নিজেকে তুচ্ছ একেবারে নগণ্য ভেবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। এটা নবীদের একটা অন্যতম বৈশিষ্ট্য, কান্নাকাটি করা। আর চোখের পানি, এটা তো বহুত বড় নেয়ামত, এত বড় নেয়ামত যে এক ফোঁটা চোখের পানি মুমিনের একটা জাহান্নামের আগুনকে নিভানোর জন্যই যথেষ্ট, এত দামি একটা পানি। কিন্তু এই পানি তো আসার জন্য আমাকে একটা মেহনত করতে হবে, দিলের পিছনে মেহনত করতে হবে। আজকে তো আমরা আমাদের বাহ্যিক দিকটাকে সাজানোর জন্য আমরা খুব মেহনত করি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে আমাদেরকে এই কথাগুলো বুঝিয়েছেন, বলেছেন যে ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, যে ব্যক্তির টার্গেটটা হলো আখিরাত, যে ওমান আরাদাল আখিরাত, আখিরাত চায়, আখিরাত নিয়ে ভাবে এবং সেটার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন সে একদিন সফল হয়ে যাবে। কিন্তু আজকে তো আমরা আমাদের টার্গেট ভুল নির্ধারণ করে ফেলেছি, আমরা দুনিয়াকে আমাদের টার্গেট বানায় ফেলছি। এই জন্য দুনিয়ার পিছনে আমি দৌড়াচ্ছি, অথচ দুনিয়ার বিন্দু পরিমাণ কোনো মূল্য, কোনো দাম আল্লাহর কাছে নাই। মরা কুকুরের সাথে এটাকে তুলনা করা হয়েছে। তা আমরা যদি এই হাদিসে দেখি, তাহলে এই একটা নগণ্য জিনিস অর্জন করার জন্য আমি আমার মেধা, আমার শক্তি, আমার সব কিছুকে আমি বিসর্জন দিয়ে দিচ্ছি দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে। এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে যে আল্লাহ বলেছেন ওমান আরাদাল আখিরা, আখিরাত হলো আমাদের টার্গেট। এটা যদি আমরা সাজাইতে পারি এবং দিলের পিছনে যদি মেহনত করতে পারি, দিলটাকে যদি নরম বানাইতে পারি, সেখানে যদি কোনো ধরনের কালিমা লেপন না হয়, কোনো দাগ না পড়ে, দিল যদি নরম থাকে, দিলকে যদি ওইভাবে আখিরাতের জন্য তৈয়ার করতে পারি, বাহ্যিক এই সাজসজ্জা সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারি, আর দিলের পিছনে মেহনত করে, যেই দিলের দিকে আল্লাহ তাকায় আছেন, ওই যে হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আরে আল্লাহ তো তোমার এই দেহ, তোমার এই চেহারা, এগুলোর দিকে তো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলব আর তোমার আমল, যে তোমার আমল কি আর তোমার কলবের দিলের অবস্থা কি। তা আমরা যদি দিলটাকে পরিবর্তন করে, টার্গেট ঠিক করে মেহনত যদি দিলের পিছনে করতে পারি, তাহলে এই দিল থেকে আল্লাহ পাকের ভয়ে, আখিরাতের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, কোরআনে কারিমের শাস্তির কথা শুনে, কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ যেমন জান্নাতের বিবরণ দিয়েছেন, সুখ শান্তি আর প্রশান্তির কথা বলেছেন, নাজ নেয়ামতের কথা বলেছেন, ঠিক অপর দিক থেকে আল্লাহ জাহান্নামের বিবরণ, তার শাস্তির বিবরণ, তার ক্ষমতার দাপটের বিবরণ, আল্লাহ জাহান্নামে কি ধরনের শাস্তি দিবেন, এগুলো সব বিবরণ আছে। কিন্তু আমরা তো সেইভাবে দিল তৈয়ার করতে পারি নাই, টার্গেট ঠিক করতে পারি নাই, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, আমাদের দিল থেকে পানি বের হয় না, আমাদের ভিতরে সেই একটা অনুশোচনা বোধ তৈরি হয় না। পাপ করতেছি তো করতেই আসি, সুদের কাজে আসি তো করতেই আসি, যার কারণে দিল এত শক্ত হয়েছে, চেষ্টা করেও পানি বের করতে পারতেছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কাঁদো, যদি চোখ দিয়ে পানি বের নাও হয়, তবে কাঁদার একটা ভান করো, আল্লাহকে দেখাও যে তুমি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, আযাবের ভয়ে তোমার চোখ দিয়ে পানি বের করার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করতেছো। আল্লাহ তো তোমার চেষ্টা দেখবেন, তুমি কি পরিমাণ মেহনত আর চেষ্টা করো। আল্লাহ বলেছেন ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাকা কানা সাইয়ুহুম মাশকুরা। তোমার এই চেষ্টাটাই তো আল্লাহ দেখবেন, মঞ্জুর করবেন। এই জন্য আমার ওই চেষ্টাটা থাকতে হবে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, পরকালের ভয়ে, এই যে চোখের পানি, এটার একটা মর্যাদা আছে আলাদা। এক একটা ফোঁটা চোখের পানির এত দাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ের যে ক্রন্দন, এটার যে ফজিলতগুলো উল্লেখ করেছেন। যদি একটা হাদিস আমরা আপনাদের খেদমতে পেশ করি, বিশ্বনবীর প্রিয় সাহাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত চমৎকারভাবে বিশ্বনবীর হাদিস নকল করে বলেন যে লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে না যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে, পরকালের ভয়ে তার চোখ দিয়ে পানি বিসর্জন দিতে পেরেছে।
আল্লাহ পাকের ভয়ে কেঁদেছে, ক্রন্দন করেছে। তার দৃষ্টান্ত হলো এরকম, যার চোখ দিয়ে অনবরত আল্লাহর ভয়ে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়ে পানি পড়ে, পরকালের ভয়ে পানি পড়ে। ওই ব্যক্তির উদাহরণ পেল এরকম যে হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দুরাই, গাভীর ওলান থেকে দুধ বের করার পর সেই দুধ যেমনিভাবে আবার পুনরায় গাভীর ওলানে প্রবেশ করানো যেমন কোনোভাবেই সম্ভব না, যার চোখ দিয়ে আল্লাহ পাকের ভয়ে, পরকালের ভয়ে পানি বের হয়, পানি প্রবাহিত হয়, ওই ব্যক্তি তদ্রূপভাবে জাহান্নামে সে জ্বলবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই জন্য এই চোখের পানিটার এত দাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে পাকের মধ্যে বলেন যে আইনান লা তামাসসুহুমুন নার, এমন দুইটা চোখ আছে যেই চোখ দুটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুফাসসিরিন ইকরাম এই হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন যে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা দেহের কথা বলে নাই, ব্যক্তির কথা বলে না, চোখের কথা বলেছেন। চোখ তো একটা হচ্ছে মানুষের একটা ছোট্ট একটা অঙ্গ। তো এটার হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন যে কখনো কখনো ইসলামী আইন অনুযায়ী, উসুল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জুজ বলে, মানে দেহের গুরুত্বপূর্ণ অংশটাকে উল্লেখ করে পুরো দেহটাকে আল্লাহ তাআলা বুঝান, মানে জুজ বলে কুলের অর্থ নেন। তো এখানে যেহেতু মানুষের এই পুরো দেহের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে একটা তার চোখ, তো চোখের কথা উল্লেখ করে তিনি বুঝিয়েছেন যে চোখটাকে যেহেতু জাহান্নামে দিবেন না, এর মানে হলো তার পুরা সত্তাটাকে তার জাহান্নামের কোনো আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী কিন্তু কথা বলেন না যে জাহান্নামে প্রবেশ করবে না, বলছেন জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। তো এই হাদিস যদি আমরা দেখি, হাদিসের শেষ অংশে যে কথাটা বলা হয়েছে আইনান লা তামাসসুহুমুন নার বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবীর সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দুইটা চোখ, যেই একটা চোখ আল্লাহ পাকের ভয়ে, পরকালের ভয়ে তার চোখ দিয়ে অনবরত পানি বের হয়, পানি প্রবাহিত হয়, আল্লাহর ভয়ে কাঁদে, পরকালের ভয়ে কাঁদে, জাহান্নামের শাস্তির কথা শুনে কাঁদে, ওই এমন চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না, জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। আরেকটা চোখ, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, ওই চোখকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কোরআনে কারীমের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাদার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেন যে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন যে তোমরা কম কম হাসো এবং বেশি বেশি কাঁদো। যখন একটা মানুষ বেশি হাসে তখন তার দিল মরে যায়, তখন এই দিল থেকে আর পানি বের হয় না। আর যখন একটা মানুষ কান্দে, কান্নার কারণে তার দিল, মরা দিল তাজা হয়ে যায় এবং দিল নরম থাকে, স্বচ্ছ থাকে। এই দিলের ভিতরে সবসময় আল্লাহ পাকের ভয়, যেটাকে আমরা তাকওয়া বলি, ক্ষুধা ভীতি, ক্ষুধা ভীরুতা, এটা তার দিলের ভিতরে বসে যায়। এই জন্য কান্নার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন। এখানে আমরা যদি একটু গ্রামারের দৃষ্টিকোণ থেকে আয়াতের বিশ্লেষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যেভাবে আমাদেরকে বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন। আমরা উসুলের কিতাবগুলো দেখি যে আমরটা কখনো কখনো আল আমরু লিল ওয়াজুব, আবশ্যকীয়তা বোঝায়। তো এটা যদি এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কাদার ব্যাপারে আমাদেরকে কতটা জোর তাকিদ দিয়েছেন। তো এই জন্য যাদের ভিতরে ইখলাস আছে, তাকওয়া যারা অর্জন করতে পেরেছে, খোদা ভীতির গুণ যারা অর্জন করতে পেরেছে, আল্লাহর প্রতি যাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, পরকালের প্রতি যাদের অগাধ আস্থা আছে, এমন আস্থা নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে, পরকালের ভয় নিয়ে যারা কাঁদতে পারে এবং ইখলাসের সাথে যারা কাঁদতে পারে, তাদের জন্য পরকালে উচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, তার যে প্রথম যে পুরস্কারটা, এই কাদার, এই ক্রন্দনের যে প্রথম পুরস্কারটা আল্লাহ দেবেন, সেটা হলো জাহান্নাম থেকে তার মুক্তির ফয়সালা হয়ে যাবে। এর যে মহা পুরস্কার একজন মুমিনের জীবনে, বান্দার জীবনে, মুত্তাকির জীবনে আর কি হতে পারে যে চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরতরে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি প্রদান করবেন। এই জন্য যারা যেখান থেকে শুনছেন, আমি সকলকেই প্রথমে আমি এই কথাটাই বলবো, আসুন আমরা কান্না করাটা, চোখের পানি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে বিসর্জন দেওয়াটাকে আমরা শিখি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই ব্যাপারে আরও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস এই ব্যাপারে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কান্না করাটাই ছিল তাদের একটা বিশেষ গুণ। আমরা দেখি তাবুক যুদ্ধের একটা ঘটনা। তাবুক যুদ্ধের মধ্যে যখন সহায় সম্বল কম ছিল, প্রায় 30,000 সেনা নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, কিন্তু সাহাবীদের অবস্থা হলো এরকম, তারা যে তাবুক
যুদ্ধে যাবেন তাদের ওই পরিমাণ সরঞ্জাম বা ঘোড়া বা তাদের বাহন এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। যখন ফিরিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ইদা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা তাওবার আয়াত, যে আপনার কাছে তারা এসেছিল, আপনি বলেছিলেন তাদেরকে বাহন দিবেন, কিন্তু পরক্ষণে আপনি তাদেরকে জানিয়ে দিলেন আমার কাছে এই পরিমাণ বাহন নেই, যেই পরিমাণ বাহন তোমাদেরকে বহন করে নিয়ে আমি তাবুক যুদ্ধের মধ্যে যাব, তোমরা চলে যাও। যখন আপনি তাদেরকে ফিরিয়ে দিলেন, ওয়াতাওয়াল্লাউ, তারা যখন বাড়িতে চলে গেল, তখন তাদের চোখের অবস্থা ছিল ওয়াতাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, তারা অশ্রু প্রবাহিত করতে করতে অশ্রু সচল অবস্থায় চোখ নিয়ে তারা ফিরে যাচ্ছিল, কান্না করছিল এবং দুঃখে বেদনায় তারা একথা বলতেছিল, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, আমাদের কাছে এমন কিছু নেই যে আমরা এই তাবুক যুদ্ধের জন্য আমরা ব্যয় করব। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর যে সাহাবীদের যে অবস্থা, তারা একটা নেকের কাজ করতে পারে নাই, নেকের কাজটা শরিক হতে পারে নাই, যদিও তাদের সহায় সম্বল বা ওজর ছিল যেটাকে আমরা বলি, এই কারণে পারে নাই, এই জন্য তারা কান্না শুরু করে দিয়েছেন। তাদের কান্নাটা যেটা মূল বিষয় এখানে, তাদের এই চোখের পানিটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নাকে কেন্দ্র করে কোরআনে কারীমের আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন যে তারা কান্না করতে করতে ফিরে যাচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত পিয়াসী ব্যক্তিদের সম্পর্কে তিনি বলতেছেন যে ইন্না বিল মাদিনাতি আকওয়ামান মা সিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া ইল্লা কানু মাআকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম বিল মাদিনা ক্বালা ওয়া হুম বিল মাদিনাতি হাসাবাহুমুল উযরু। আল্লাহ নবী বলেন সাহাবীদেরকে যে মদিনাতে এমন কিছু লোক আছে, যেই লোকগুলো যারা যুদ্ধে গিয়েছে তাদেরকে বলতেছে, কই মদিনাতে এমন কিছু লোক রয়েছে যারা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তোমরা যেই উপত্যকায় তোমরা অতিক্রম করো, যেটাই তোমরা পার করো, কেমন যেন তারা তোমাদের সাথেই আছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? তারা তো মদিনায় রয়ে গিয়েছে, তারা তো আমাদের সাথে কিভাবে অংশগ্রহণ করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তারা মদিনায় আছে, তাদের দিল এই সফরের মধ্যে আছে, কিন্তু শুধুমাত্র সামান্য কিছু উজুরের কারণে তোমাদের সাথে তারা অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু তাদের দিলের অবস্থা হলো, তারা যদি কোনোভাবে কোনো উপায়ে যদি সম্ভব হতো তারা তোমাদের সাথে বের হয়ে যাইতো, শুধু উজুরের কারণে পারে নাই। কিন্তু তোমরা যেখানেই যাও, যাই কিছুই করো, যে সওয়াবই অর্জন করো না কেন, কেমন যেন তারাও তোমাদের সাথে সওয়াব অর্জনের কাজে তারাও শরিক আছে। এই সমস্ত হাদিস থেকে আমরা দেখতে পাই যে কান্নার আসলে কত দাম। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীম, তার হাদিস এবং কোরআনে কারীম থেকে আমরা যেটা দেখতে পাই যে ক্রন্দনকারীর জন্য হাসুরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ একটা ময়দান, একটা স্থানকে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। যারা দুনিয়ার জীবনে এই পানি বিসর্জন দিতে পারে, চোখের এই পানিকে যারা বিসর্জন দিতে পারে, প্রবাহিত করতে পারে, হাসুরের মাঠের যে কঠিন পরিস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এতটুকু বলি যে দুইটা আয়াতে কারিমা যদি সামনে আমরা পেশ করি হাসুরের মাঠের অবস্থা, এটা বোঝানোর জন্য প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন একটা পরিস্থিতি, ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তারা দেখবে যে আযাবের যে অবস্থা, হাসরের মাঠের যে পরিস্থিতি, এটা তাদের চোখের সামনে আসবে। এটা আসার সাথে সাথে তাদের অবস্থা কি হবে? ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, যে তাদের যে দুনিয়ার জীবনে কত মানুষের সাথে তাদের সুসম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, ওই সমস্ত সম্পর্কের কথা তারা ভুলে যাবে। আমরা আরেকটি সূরার ভিতরে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হাসরের মাঠে একটা চিত্র তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতে কারিমার তরজমার দিকে যদি আমরা তাকাই, দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এমন অবস্থা হবে, যে হাসরের মাঠের পরিস্থিতিটা এমন হবে যে একজন দুগ্ধ দানকারিণী মা তার পোষ্যের কথা ভুলে যাবে। একজন গর্ভবতী মহিলা এইটার পরিস্থিতি দেখার সাথে সাথে তার গর্ভপাত হয়ে যাবে। মানুষগুলোকে মনে হবে সবাই নেশাগ্রস্ত, পাগলের মতো দৌড়াচ্ছে, জামা নাই, কাপড় নাই, মাথা থেকে পা পর্যন্ত একটা নেশাগ্রস্ত মানুষের মতো দেখা যাবে। আল্লাহ তাআলা বলেন যে ওমা হুম বিসুকারা, তারা আসলে নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই হাসরের মাঠের পরিস্থিতি দেখে তারা আজকে এরকম
তাদের নেশাগ্রস্ত মানুষের মতো তাদের অবস্থা হয়ে গিয়েছে। আর এক জায়গায় আল্লাহ নবী বলেছেন যে ইয়ারকুন নাস ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাব আরকুহুম ফিল আরদি 70 জিরান। ওই পরিস্থিতিতে মানুষের এই পরিমাণ মানুষ ঘর্মাক্তক হবে, ঘাম বের হবে, কয় জমিনের ভিতরে তাদের ঘামের অবস্থা হবে যে 70 গজ পর্যন্ত তাদের ঘাম বিস্তৃত হয়ে যাবে। হাদিসের শেষ অংশে এসেছে আল্লাহ নবী বলেন ওয়ুল জিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কয় যে তাদের ঘাম প্রবাহিত হতে হতে এমন হবে হাসরের মাঠে কারো থুতনি পর্যন্ত, মুখ পর্যন্ত, এমনকি ওই কান পর্যন্ত, নাক পর্যন্ত ঘাম উঠে যাবে। ঘামের ভিতরে তারা সাঁতরাইতে থাকবে। ওই মুহূর্তে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যে আজকে কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না, কোনো জালেমের কর্তৃত্ব, কোনো ব্যক্তিত্ব আজকে হাসরের মাঠে থাকবে না। আজকে পুরো কর্তৃত্ব আর পুরো ক্ষমতাই হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ তাআলার জন্য। ওই এই পরিস্থিতিতে দুনিয়ার জীবনে যারা এই চোখের পানি বিসর্জন দিতে পেরেছে এই হাসরের মাঠের আযাবের ভয়ে, আল্লাহ পাকের এই শাস্তির ভয়ে, পরকালের ভয়ে, তাদের অবস্থা কি হবে? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ঠিক ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়াতলে ডেকে ডেকে ছায়া দিবেন। তোর মধ্যে একজন ব্যক্তি এমন আছে যে নির্জনে বসে বসে আল্লাহ পাকের ভয়ে, পরকালের ভয়ে যে ক্রন্দন করে চোখের পানি বিসর্জন দেয়। ও রাজুলুন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে খালিয়ান নির্জনে ফাফাদাত আইনা, এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই অশ্রু প্রবাহিত হওয়ার কারণে, কারণে দুনিয়ার জীবনে এই কঠিন এই পরিস্থিতিতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়াতলে নিরাপদ স্থানে তাকে ডেকে বসায় দিবেন। তো এই জন্য আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহ পাকের ভয়ে, পরকালের ভয়ে, হাসরের মাঠের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে, আল্লাহ পাকের বিভিন্ন শাস্তির ভয়ে আমরা যদি আমাদের এই চোখের পানিকে আমরা বিসর্জন দিতে পারি, তাহলে ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতলে স্থান পাওয়াটা আমাদের জন্য যথেষ্ট হবে। আর আমরা যদি আশায় থাকি যে আমরা পরকালে গিয়ে কান্না করব, পরকালে গিয়ে আমরা চোখের পানি বিসর্জন দিব, তাহলে পরকালে গিয়ে না ইবাদত করার কোনো সুযোগ আছে, না ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে। দুনিয়ার জীবন থেকে আমাদের ইবাদত বন্দেগী, আমরা দুনিয়ার জীবন থেকে পরকালের পুঁজি আর পাথেয় অর্জন করেই আমাদেরকে পরকালে যেতে হবে। পরকালে গিয়ে আর কোনো কিছু অর্জন করার সুযোগ আর সেই অপশন আমাদের জন্য থাকবে না। অর্থাৎ যা করার আমাদের সবকিছু তৈরি করে আমাদেরকে রাখতে হবে, যেন ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা যখন নিতে আসবে তখন যেন আর গাঠুরি গুছানো লাগে না, গুছিয়ে রাখতে হবে যেন মরণ পালকিতে চড়ে আমরা যেতে পারি। দর্শক চমৎকারভাবে আমাদের মোহতারাম বলছিলেন। আমরা জানি যে আল্লাহর ভয় ক্রন্দন করলে সেই ব্যক্তির কিসমত আল্লাহ তাআলা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1423 নং হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়ায় নির্জনে একাকী আল্লাহর ভয়ে দু চোখ থেকে পানি ফেলে কান্না করেছেন। সেই লোককে আল্লাহ তাআলা তার ছায়াতলে আশ্রয় দিবেন। আমরা বনী ইসরাইলের 111 নং আয়াতে দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন, তারা কাঁদতে কাঁদতে নতমস্তকে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় নম্রতাকে বৃদ্ধি করে দেয়। তো আমরা যখন আল্লাহর ভয়ে কাঁদবো তখন আল্লাহ তাআলা নম্রতাকে আমাদের বৃদ্ধি করে দিবেন। ইবনে মাজার 4193 নং হাদিসে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা অধিক পরিমাণে হাসাহাসি করো না, কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায়। এই জন্য আমরা বেশি বেশি কাঁদবো, হাসার চেষ্টা করব কম। তিরমিজি শরীফের 1633 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ না নির্গত দুধ স্থানে ফিরে না আসে। অর্থাৎ এটি অসম্ভব। এই হাদিসে বোঝা যায় যে দুধ দহনের পর পুনরায় সেই দুধ স্থানে প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তিও ঠিক সেরকমভাবে জাহান্নামে প্রবেশ করাও তা অসম্ভব। তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন না। তিরমিজি শরীফের 1679 নং হাদিসে আমরা দেখতে পাই নবীজি বলেছেন, আল্লাহর কাছে প্রিয় জিনিস হচ্ছে তার ভয়ে নির্গত অশ্রুবিন্দু।
এই জন্য আমরা কাঁদবো, কারণ পৃথিবীর সব কিছু বৃথা গেলেও মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না। যে যত বেশি চোখের পানি ফেলতে পেরেছে সে তত বেশি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পেরেছে। মানুষ মারলেও কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন কেঁদেই ফেলে। আসলে অভিনয় করলেও, অন্য কিছুর অভিনয় করতে পারলেও কান্নাটার অভিনয় করা খুব মুশকিল। এটা যারা মানে ভিতর থেকে, কান্নাটা ভিতর থেকেই আসে এবং যে কাঁদে সে আসলেই কাঁদে। আর ইবনে মাজার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কান্নাকাটি করো, যদি কান্না না আসে তাহলে তোমরা কান্নার ভান করে আল্লাহর কাছে রোনা জারি করো। তো একটি বিষয় ইসলামে মানে মিথ্যে অভিনয় করার অবকাশ রয়েছে, সেটা হলো মোনাজাতে আল্লাহর ভয়ে কান্না না আসলেও কান্নার অভিনয় করাটা, মানে কান্না করছি এরকমের একটি ভান করাটা, এটা অনুমোদিত। আল্লাহর কাছে মানুষের চোখের এক ফোঁটা স্বচ্ছ পানির মূল্য এত বেশি, শুধু সামান্য এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি চোখ থেকে বের করলেই তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার 4197 নং হাদিসে, যে মুমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, যদিও তা মাছির মাথার পরিমাণ হয় এবং তা কপাল বেয়ে পড়ে, তাতে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাঁদবো। কাগজের লেখা চিঠির উপর পানি পড়লে যেভাবে কাগজের লেখাগুলো মুছে যায়, ঠিক তেমনি কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে জীবনের গুনার কথা স্মরণ করে কাঁদে, আর চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, বান্দার অনুতপ্তের চোখের পানিগুলো তার আমলনামায় পড়ে ঠিক তেমনি আমলনামার বদগুলো চিরতরে মুছে যায়। এজন্যে পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে আমরা কাঁদার চেষ্টা করব। আমাদের জীবন বদলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। দর্শক, চলুন আমরা মোহতারামের কাছ থেকে সংক্ষিপ্তভাবে তার আলোচনা শুনছি। যে মোহতারাম যেটি বলছিলেন। জি, কান্না করাটা আসলে আমাদেরকে তিনটা বিষয় যদি আমরা আমাদের সামনে নিয়ে আসতে পারি, তাহলে কান্না করাটা এটা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে, যেটা আমরা সাহাবীদের জীবনী থেকে আমরা পেয়েছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, তিনি এই পরিমাণ কান্না করতেন যতটা তিনি কান্না করতেন না জাহান্নামের আলোচনায় বা বিভিন্ন ধরনের আযাবের আলোচনায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত কান্না কেন করেন? তখন তিনি বলেছিলেন যে আসলে নবীজি বলেছেন যে কবরটাই হলো আমাদের পরকালের প্রথম মঞ্জিল। এখানে যদি কেউ ধরা খায় তাহলে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে, আর এখান থেকে যদি কেউ বেঁচে যেতে পারে তাহলে তার সমস্ত ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখি যে তিনটা বিষয় যদি আমরা আমাদের আমলে নিয়ে আসতে পারি। প্রথমত হচ্ছে কোরআন পড়া, আবেগ ভরা কণ্ঠে এক ভালোবাসা নিয়ে আমরা যদি কোরআন তেলাওয়াত করি। দ্বিতীয় নম্বরে যদি আমরা কোরআন বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। তৃতীয়, যদি আমরা বুজুর্গদের, আলেম ওলামাদের নসিহাগুলো আমরা যদি শ্রবণ করি, এই তিনটা গুণ যদি আমরা আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দিল এমনভাবে বিগলিত হবে যেমন মোমের মধ্যে আগুন দিলে মোম বিগলিত হয়ে যায়। তখন আমাদের জন্য কান্না করাটা সহজ হবে এবং আমরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم وفقنا زيارة الحرمين الشريفين. آمين. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا رحيم المساكين، يا رب العالمين.
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, আয় আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আয় আল্লাহ আমরা যে যেখান থেকে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো আপনার শাহী দফতরে আপনি মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন যে বিষয়টি আলোচনা করেছি রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, ক্রন্দন করা। রব্বুল আলামিন চোখের পানির তো এত দাম, এক ফোঁটা চোখের পানি দিয়ে আপনি আপনার বান্দার জন্য জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন সেই ওয়াদা। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে দুনিয়ার জীবনে বেশি বেশি ক্রন্দন করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে আজকে পর্যন্ত জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, কত সগীরা গুনাহ করেছি, কত কাবীরা গুনাহ করেছি, দিনে করেছি, রাতে করেছি, রব্বুল আলামিন ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি, নফসের ধোকায় পড়ে করেছি, আয় আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে করেছি, বন্ধুর পাল্লায় পড়ে করেছি, আয় আল্লাহ গোপনে প্রকাশ্যে যত ধরনের অপরাধ করেছি আপনার কাছে তওবা করছি। আপনি আপনার গফফার গফুর নামের উসিলায় আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দেন, আমিন। রব্বুল আলামিন আমাদের বাবার বংশ, মায়ের বংশ, শ্বশুরের বংশের, শাশুড়ির বংশের মধ্য থেকে চিরবিদায় নিয়ে যে যেখানে 3.5 হাত মাটির নিচে কবর জমিনে শায়িত, আয় আল্লাহ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত সকলের কবরের আযাবকে মাফ করে নাজাতের ফয়সালা করে দেন। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কালেমা মুসলমান এক যাররা ঈমান নিয়ে পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে 3.5 হাত মাটির নিচে কবর জমিনে শায়িত, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফায়ে আজলা কামেলা দায়েমা নসিব করেন। আয় আল্লাহ যারা বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, আয় আল্লাহ পেরেশানিকে দূর করে দেন। রব্বুল আলামিন যারা প্রবাস জীবন যাপন করছেন তাদের প্রবাসী জীবনকে আপনি সুখময় করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দেন, হালাল বক্ষণ করার তৌফিক দেন, হালাল পরিধান করার তৌফিক দেন, হারাম থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক নসিব করেন। রব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তি, আমলি শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারি সেই তৌফিক দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করতে পারি সেই তৌফিক নসিব করেন। রব্বুল আলামিন আয় আল্লাহ এত সুন্দর অনুষ্ঠান আয় আল্লাহ যারা ব্যবস্থা করছেন, প্রচার করছেন, দ্বীনের স্বার্থে করছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, আয় আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে আপনি কবুল করেন, আয় আল্লাহ দ্বীনের জন্য আপনি মঞ্জুর করেন, নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ তার বংশের সকলকে আপনি কবুল করেন, যারা কবর জমিনে তাদেরকে মাফ করেন। আয় আল্লাহ তার হাতে গড়া এই বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন, জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দিন দিন তরক্কি দান করেন। রব্বুল আলামিন আয় আল্লাহ ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক নসিব করেন। আয় আল্লাহ পরিশেষে আপনার কাছে ফরিয়াদ, জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আমাদের নসিব করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।